সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্লামিনি, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না। তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ ঝাপ করার দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে। তোমার সম্বন্ধে তুমি কে, তুমি কতটুকু যেতে পারবা, তোমার সম্বন্ধে জানতে হবে। দেখো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটি তোমার পর্তুগাল হয়ে, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল একটা তার, ফাইবার কেবল, পরবর্তীতে স্যাটেলাইট, এই কী বলে শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে তারটার দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। 17,500 কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে কি করছি, আমেরিকা বসে দেখতে পাচ্ছে, আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি, মাত্র 17,000 কিলোমিটার একটা তার দিয়ে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে, নার্ভ আছে, বলা হয় 2 কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে। একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। এজন্য তোমাকে জানতে হবে তুমি কে। বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে? এই বিশ্ব জগতের আয়তন কত বড় বলো তো? পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। যে পৃথিবী, যে আয়তন, যে পৃথিবীটা, এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই, এই 52 কোটি বর্গ কিলোমিটার মধ্যে 7টা মহাদেশ, 7টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্যটা কি? একটা নক্ষত্র। আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। তার মানে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তুমি সেরা জাতি। এই বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আর বিশ্ব জগতে যা আছে সব কিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য, আর তুমি শুধু করবে আমার দাসত্ব। ধারণা আছে? তার মানে তুমি মনে করো, আমি মনে করো আমরা অযথা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, অযথা। আমরা বলি না আমরা কোনো কারণ ছাড়া, এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো, সুইসাইড করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছেলে এসপি, সেও আত্মহত্যা করেছে। মনে করো যে কেন? আল্লাহ তাআলা কি আমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, করবে কি বলে, এই নাট্যশালায় সে এই থিয়েটারে সে ভর্তি হয়। সে থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা? তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন, পুরো বিশ্বটা এত আলোড়ন তৈরি হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? মন খারাপ করো না? করো না? একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার। বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে, বউ চালাতো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব।
বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখার তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো ট্যাডা। যা বেটা, এটা লক্ষ্মী ট্যাডা। মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দরের সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না, আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলায় নাকি? কোরআনে বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবা আল-খাবিসাতুল লিল-খাবিসা। আল্লাহ কোরআনে বলছে যে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি। বুঝো না? শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না। সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিনি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না। একটু আগে আমি একটা শুনানি করে আসলাম, সকালে একটা জেরা করলাম। একটা মেয়ে, একটা বুয়েটের একটা ছাত্র, সে একটা মেয়েকে বিয়ে করলো, সুন্দরী মেয়েকে, খুব চমৎকার সুন্দরী মেয়ে। বিয়ের দিন রাতে সে দেখায় 7টা ছেলের সাথে তার সম্পর্ক, ছবি দেখায় ছেলেটাকে। বলে যে তোমার বিয়ে করছে আবার কি, কাবির নামা হচ্ছে লাকি 7 দিয়ে, মানে 7,77,760 টাকা। রাতে বিয়ের দিন রাতে বলতেছে ডিভোর্স দাও আর আমার টাকাটা আমাকে, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও। ছেলে তো বুয়েট থেকে পড়া ছেলে, সুন্দর ছেলে, ডিপিটিসিতে জব করে, বেচারা ইঞ্জিনিয়ার, বেচারা তো পরে যখন দিচ্ছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা। তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করছে, যে তাকে তো ছবিগুলো দেখেছে, 7-8 জনের সাথে সম্পর্ক আছে, প্রিন্ট করছে। তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কী ঘটনা, বলে যে এই অবস্থা, আমার একটা ভালো লয়ার দরকার। তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো, ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে, ওনার কাছে আপনি যান। তো সেই ইঞ্জিনিয়ার সাহেব 3-4 দিন ধরে আমাকে নিয়ে ওয়েবসাইট দেখেছে, গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে। পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি। তারপর আজকে মেয়েটার জেরা করলাম, মেয়েটার জেরা করবো, মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু পানি বেরোচ্ছে, বাতাস বেরোচ্ছে। তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো, তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভঝাপ করার দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে।